এইগুলো কি বুড়ো হয়ে গেছে? মামা পুরো বুড়ো হয়ে গেছে, তাই তো? বুড়ো হয়ে গেছে তা কি হয়েছে? আমরা বুড়ি হবো না? মাছ তুলে দেবো দি। কোথায়? দেখা যাচ্ছে তুই তো অনেক হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি আর আমার ফ্যামিলিও খুব ভালো আছি। সুমনাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, প্রথমেই কিন্তু রান্নাবান্না দিয়ে স্টার্ট করলাম। আমি কিন্তু এর আগে শর্ট ভিডিওতে এই রান্নার ভিডিওটা ছেড়েছিলাম। ভিডিও করব বলে কিন্তু ভিডিও করিনি, বাট যেটুকু ভিডিও ক্লিপ ছিল সেটা দিয়েই তোমাদের সাথে আজকে লং ভিডিওটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে তোড়জোড় জোর কদমে চলছে, আর সকাল সকাল কিন্তু রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো কিসের রান্না হচ্ছে শর্টসটা যারা দেখেছো তারা অবশ্যই জানো। তো চলো দেখো। চলো তোমাদেরকে বলেই ফেলি, আজকে হলো একটা স্বাদের অনুষ্ঠান। তো কার স্বাদ সেটা অবশ্যই জানাবো। এক্ষুনি যাদের দেখলে তারাও কিন্তু আমার বোন, মামার মেয়ে, আর এটাও হলো মামার মেয়ে। আর এই যে এই বোনেরই সাথ, এই বোন হলো সম্পর্কে আমার আবার যা। আর এখন আমি রয়েছি আমার মামার বাড়িতে। এইগুলো কি বুড়ো হয়ে গেছে? মামা পুরো বুড়ো হয়ে গেছে, তাই তো? বুড়ো হয়ে গেছে তা কি হয়েছে? আমরা বুড়ি হব না? মামার বাড়ির এই গ্রাম্য পরিবেশ সত্যি অন্যরকম। আমরা যেখানে থাকি সেটাও কিন্তু খুব একটা শহরে নয়। মাছ দেখ না, মাছ তুলে দেবো দি। কোথায়? মামার বাড়ির সামনেই এত বড় পুকুর দেখতেই পেলে তোমরা। আর এখানে মাছের অবস্থা দেখো, মানে ঘাটের চারিদিকে শুধু মাছ আর মাছ। আর এই যে রান্না বান্না সেরে কিন্তু আমি একটু পুকুরের দিকে গিয়েছিলাম, আর তারপরে টাইম হয়ে গিয়েছিল। তোমরা সকলেই জানো স্বাদের অনুষ্ঠানে একটা টাইম থাকে খাওয়ার, মানে এই টাইমের মধ্যে খেতে হবে। তো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। তো দেখো এগুলোই আমি রান্না করে দিয়েছিলাম বোনের জন্য। এই ভিডিওতে শুধুমাত্র দইটা মিসিং, বাট পরে দিয়ে দিয়েছিলাম। এই যে যাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার মামার বাড়ির বড় বোন, মানে মেজো মামার মেয়ে। আর যার স্বাদের অনুষ্ঠান হচ্ছে সেটা হলো আমার ছোট মামার বড় মেয়ে। তো এখানে রৌনককে খাইয়ে নিচ্ছিলাম, আর পিছনে যারা বসে রয়েছে তারা কিন্তু আমার শ্বশুর বাড়ির লোক। দেখা যাচ্ছে তুই তো অনেক মামার বাড়িতে অনুষ্ঠান মানে বুঝতেই পারছো, ভাগ্নে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই পাতে একদম ভরে ভরে চারটে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। আর এখন দেখো আমি খাচ্ছি আর ভিডিওটা করে দিচ্ছে কিন্তু যেই বোনের সাথ সেই বোন। তো ওর একটু কষ্টই হচ্ছে, তাই একটু ইয়ার্কি মারছিলাম, বিকজ ওর তো আজকে স্বাদের অনুষ্ঠান, তাই ওকে মাংস খেতে নেই। বাট বাড়িতে কিন্তু সব লোকেদের জন্য মাংস হয়েছিল। আর ভিডিওটা করতে করতে বোন শুধু একটাই কথা বলছে, দিদি খাচ্ছিস? আরও মোটা হয়ে যাবি, আরও মোটা হয়ে যাবি। সত্যি আমি খেতে খেতে সত্যিই মোটা হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করো অত পরিমাণে কিন্তু খাই না, কিন্তু কি জানি মোটাই হয়ে যাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব হওয়ার পরে এত জোরে বৃষ্টি দিয়েছে তোমরা এক্ষুনি দেখতে পারবে। আর এদিকে দেখো তিশার পাত থেকে চিকেন চুরি করে আমি খেয়ে নিচ্ছি।
বৃষ্টি পড়ছে তাও ছাতা মাথায় দিয়ে চলে এসেছি। দেখো এই পুকুরে যখন বৃষ্টি পড়ছিল এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, মানে সেটাকে আমি মিস করতে চাইনি। কারণ আমার বাড়ির পিছনেও কিন্তু পুকুর ছিল, বাট সেই পুকুর আর ইউজ হয় না। তাই মামার বাড়ি গেলে এই পুকুরটা দেখলে খুব মজা লাগে, আর এখানে স্নান করতেও বেশ ভালো লাগে। তো চলো আবার ঘরের দিকে চলে যাচ্ছি, কারণ মামিরা একটু বকাবকি করছিল বৃষ্টিতে ভিজছিলাম বলে। বৃষ্টি থামার পর রাস্তায় বার হয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ জেঠি শাশুড়ি রয়েছে, আর এখানে রয়েছে ননদ আর ননদের ছেলে। আর ওই যে দূরে দাঁড়িয়ে ওটা হলো একটা মাসি হয়, মামার বাড়ির পাশেই থাকি, একটু অ্যাডনর্মাল টাইপের। আর তারপর এইখানে দেখো যে মন্দিরটা দেখাচ্ছি, এটা হলো আমার শেষ দিদাদের বাড়ির মা মনসা মন্দির, খুবই জাগ্রত। সন্ধে নামার আগে শাশুড়ি মা, জেঠি শাশুড়ি, ননদ সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছিল। আর দাদা যেহেতু অটো নিয়ে গিয়েছিল, সেই জন্য আমি, বৌদি আর দাদা তিনজনে একটু সন্ধে করেই বেরিয়েছিলাম। আমার মা মামার বাড়িতেই থেকে গিয়েছে, আমরা তিনজন বাড়িতে ফিরছিলাম। আজকে সারাদিনে দারুণ মজা করেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বোনের বেবি হলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো টাটা বাই।